আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা অসাধারণ রেসিপি, চানা চিকেন কিমা রেসিপি। চলুন রান্নাটা স্টার্ট করি। এটা অনেকে বানাতে জানেন, অনেকে আবার জানেন না। চলুন রান্নাটা স্টার্ট করি, আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি। এখানে 1 কাপের মতো চানা আমি 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সেটা প্রেসার কুকারে একটু নুন, হলুদ, অল্প একটু তেল দিয়ে সিটি নিয়ে নেব। 4টে সিটি দিয়ে দেবো। 4টে সিটি দিলে এটা ঠিকঠাক কুক হয়ে যাবে। দেখুন আমার প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। আমি এখানে কড়াই জেলে নিয়েছি। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম। এখানে 5 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি রেখেছি। আর চিকেন কিমা আছে ওখানে 250 গ্রামের মতো। দেখুন চানাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। কড়াইতে তেজপাতা আর গোটা জিরের ফোড়ন দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে লবণটা তো দিতেই হবে। এখানে এবার মশলাটা বানিয়ে নিই। এখানে আমি 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো, কারণ হলুদটা চানাতে দিয়েছিলাম। এখানে 2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে এটা মশলার পেস্টটা কড়াইয়ে দিয়ে দেবো। টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে চিকেন কিমাটা দিয়ে দেবো। এই 250 গ্রামের মতো চিকেন কিমা আছে। এখানে হাফটা লেবু আমি একটু চিপে দিয়ে দিচ্ছি, কারণ এতে তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর চিকেনের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। এখানে 1 চামচের মতো আমি চিকেন মশলা দিলাম। এবারে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না যদি ভালো করে কষানো যায় সেই রান্নার একটা আলাদা টেস্ট আসে। যারা যারা রান্না করেন তারা সবাই জানেন। এরপরে চানাটা দিয়ে দেবো। চানাটার জলটা আমি দেবো না, শুধু চানাটা তুলে একটু ছেঁকে দিয়ে দেবো। চানাটাকে ভালো করে ওর সঙ্গে কষে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা মটর কলাই দিয়েও ভালো হয়। এরপর জল দিয়ে দিলাম। চানাটা সেদ্ধ হয়ে গেছে, অলরেডি দেখিয়েছি, বেশিক্ষণ টাইম লাগে না। এখানে 1/2 চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা আমি একটু আগেই দিচ্ছি। এর ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু মিডিয়াম আছে 5 মিনিটের মতো রাখবো। দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমার এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এরপরে ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট এটাকে কম আছে ঢাকা দিয়ে রাখবো। দেখুন গ্যাস বন্ধ করে দিলাম। এটা আপনারা রুটি, পরোটা, লুচি যে কোনো এর সঙ্গে খেতে পারবেন। দেখুন আমি একটা সার্ভিং বলে আপনাদের তুলে দেখাচ্ছি। এরকম আপনারা গ্রেভিটা রাখবেন, বেশি জলে যেমন না হয়ে যায়। ঝোল হয়ে গেলে সেটা ভালো লাগবে না খেতে। দেখুন কত সুন্দর কালার এসছে, শুধু কাশ্মীরি লঙ্কার জন্য কালারটা এসছে এরকম। আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করি না। একবার এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন। রান্নাটা এখানেই শেষ করলাম।